আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনাটা যখন তিনি লক্ষ্য করলেন, এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে আস্তে করে বলেন, মা তুমি কাঁদতেছো কেন? ওই মহিলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে না চিনার কারণে, না দেখার কারণে বিশ্ব নবীকে উচ্চ সুরে ধমক দিয়ে বললেন, আপনি কে? আপনি কে? জানেন আমার কত কষ্ট হচ্ছে, আমার কত দুঃখ হচ্ছে, আপনি কে? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর কোনো কথা বলেন নাই। মহিলার চড়া মেজাজ দেখা উনি বাসায় চলে গেলেন। এদিকে সাহাবীরা এই ঘটনাটা লক্ষ্য করলেন, কি ব্যাপার, মহিলা বিশ্বনবীকে ধমক দিছে। আল্লাহর নবীর সাহাবীরা ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা তুমি কাকে ধমক দিছো তুমি জানোনি? মহিলা বলে, না, কাকে ধমক দিলাম জানি না, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিল। আল্লাহর নবীর সাহাবী ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা গো, তুমি সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীকে তুমি ধমক দিয়েছ। এবার মহিলা মনে মনে অনেক বড় একটা ইতস্তবোধ করলেন, কি ব্যাপার, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেন ধমক দিলাম? মহিলা আর কোনো ডানে বামে তাকায় না। মহিলা এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে ওই সময় উনি রেস্ট নিতেছেন। ডাক দিয়া বললেন, ও বিশ্ব নবী, আপনার কাছে আসি একটু ক্ষমা চাওয়ার জন্য। নবী গো, আপনাকে চিনি নাই, আপনাকে জানি নাই, এই জন্য ধমক দিছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বার হয়ে তাকায় দেখলেন ওই মহিলা, যেই মহিলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ধমক দিছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা গো, তুমি যদি সর্বপ্রথম ধৈর্য ধারণ করতা, এই ধৈর্য ধারণ করা তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য কল্যাণকর হইতো। মহিলা ডাক দেয়া কয়, নবী, আমি কিভাবে ধৈর্য ধারণ করব? দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই গো নবী। দুনিয়ার মধ্যে এই সন্তানটা ছাড়া আমার কোনো সন্তান নাই। কে আমাকে এখন খাবারের জন্য খাবার ব্যবস্থা করে দিবে? কে আমাকে এখন লালন পালন করবে? কে আমাকে এখন দেখাশোনা করবে? এমন একটা লোক আমার জন্য নাই গো নবী। এই জন্য বড় মনে কষ্ট নিয়া আপনাকে আমি ধমকের সুরে কথা বলেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, ইন্নাস সাবরা ইনদাস সাদমাতিল উলা, ও মা, তুমি যদি সর্বপ্রথম ধৈর্য ধারণ করতা, তাহলেই তোমার জন্য এটা কল্যাণ হয়ে যেত। তুমিও দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমাকে রিজিকের ফয়সালা করে দিত, তোমার সন্তানটাকে আল্লাহ জান্নাতবাসী করে দিত। তো এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মুসিবতের সময় আমরা ধৈর্য ধারণ করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, আর একটু জোরে বলি। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য 5টা পুরস্কার রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। 1 নাম্বার রিজিক হচ্ছে দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিবেন। ভাইরা আমার, আমি আপনি যেই রিজিকের জন্য দুনিয়া খান খান করে দিতেছি, রিজিক তালাশ করার জন্য মালিকের খবর না।
ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করিয়া দিব। তাহলে আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আপনার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য মদিনাতুত তৈয়্যিবার মধ্যে একদল সাহাবী, একটা কাফেলা বিশ্বনবীর দরবারে আসছে। যখন মদিনার মধ্যে প্রবেশ করছেন, এর মধ্যে একজন সাহাবী বিশ্বনবী লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবীরা, আমাদের তো অনেক খাবারের প্রয়োজন, আমাদের তো অনেক ক্ষুধার্ত লাগছে, একজন যাও গিয়া বিশ্বনবীর দরবার থেকে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। একটু লক্ষ্য করে দেখেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে কিভাবে রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও বিশ্ব নবীর দরবার থেকে কিছু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। আল্লাহ নবীর এক সাহাবী দইরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেলেন। ওই সাহাবী যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, এমনি তাকায় দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন। সাহাবী বলেন, আমি যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম, এমনি দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি এশার নামাজের জন্য দাঁড়ায় গেছেন। এশা নামাজের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা তিলাওয়াত করতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন থেকে কিরাত তেলাওয়াত করতেছেন। যখন দ্বিতীয় রাকাতে গেলেন, তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করতেছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আয়াত তেলাওয়াত করতেছেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমার যত রিজিক আছে রিজিকের ফয়সালা করে দিলাম। দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণওয়ালা জীবজন্তু নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণওয়ালা বস্তুর রিজিকের ব্যবস্থা করে দিছেন। এই আয়াত যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন শুনলেন, দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিছেন, তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই আয়াত যখন নাকি শুনলেন, সাহাবী আয়াত শোনার সাথে সাথে উনি আর বিশ্বনবীর কাছে কোনো খাবার চান নাই, বিশ্বনবীর কাছে আর কোনো খাবার চান নাই। মনে মনে ইমানটা পাকাপোক্ত হয়ে গেল, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর আল্লাহ রিজিক ফয়সালা করে দিবেন। তাহলে আমিও তো আল্লাহর একটা মাখলুক, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার সমস্ত মাখলুকের যদি রিজিকের ফয়সালা হয়ে থাকে, তাহলে সাহাবী মনে মনে ভাবতেছেন আমিও তো একটা মাখলুক। মাখলুক না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের যদি রিজিকের ফয়সালা করে রাখেন, আমিও তো একটা মাখলুক, আমিও তো একটা প্রাণী।
তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ফয়সালাও আল্লাহ দুনিয়াতে কইরা রাখছেন। সাহাবী এবার ওই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো খাবার চান নাই, দইরা আবার কাফেলার নিকট চলে আসছেন। কাফেলার সাথীরা জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী কি ব্যাপার, তুমি কি খাবার নিয়ে আসছো গো? সাহাবী ডাক দিয়া বলেন, ও আমার সাথীরা, ও আমার দলের বন্ধুগণরা, তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরেই তোমাদের জন্য খাবার চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, সাহাবী কি আল্লাহ নবীর কাছে কি খাবার চাইছেন? জোরে বলেন, খাবার চাইছেন? খাবার চান নাই, কিন্তু এরপরে উনি মনে মনে নিতেছেন যে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করছেন, তাহলে অবশ্যই আমি একজন মাখলুক, আমার সাথীরা যারা আছে তারাও মাখলুক, সমস্ত মাখলুকের যদি রিজিকের ফয়সালা করে থাকে তাহলে তো অবশ্যই আল্লাহ পাক আমাদেরও রিজিকের ফয়সালা করবে। সাহাবী এবার রব্বুল আলামিনের ওই আয়াতটুকু স্মরণ করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মালিক। দুনিয়ার মানুষের জন্য যদি তুমি রিজিকের ফয়সালা করে থাকো, আল্লাহ আমরা তো হলাম তোমার প্রাণী মাখলুক, ও মালিক তুমিও আমাদের রিজিকের ফয়সালা তুমি করিয়ে দিও। সাহাবী মনে মনে ওই আয়াতটুকু তেলাওয়াত করতেছে আর আল্লাহর উপর ভরসা রাখতেছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না ও বান্দারা, আল্লাহর কুদরত বোঝা যায় না, এমনি দেখা যায় কিছুক্ষণ পর আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ফয়সালা হয়ে গেছে। এবার সাহাবীরা তৃপ্তি সহকারে খানা খাইলেন, খানা খাওয়ার পর আবার খাবার বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বিতেন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন খাবার শেষ হওয়ার পরে কিছু খাবার যখন অবশিষ্ট হয়ে গেল, তখন একজন সাহাবী বলতেছেন, যাও বিশ্বনবীর দরবারে নিয়ে দিয়ে আসো। সাহাবী যখন বিশ্বনবীর দরবারে খাবারটুকু নিয়ে গেলেন, এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম যেই সাহাবী আসছিল খাবার নেওয়ার জন্য ওই সাহাবীকে তোমরা ডাক দাও। এবার ওই সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, তুমি কি সর্বপ্রথম খানা চাইছো? কয় না হুজুর, খানা চাই নাই, আপনার কাছে কোনো খাবার চাই নাই। এবার বিশ্বনবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি আমার কাছে খানা চাও নাই, কিন্তু এরপরও তোমাদের রিজিকের ব্যবস্থা হয়েছে জানোনি কিভাবে? সাহাবী কয়, নবী না জানি না কিভাবে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে ঈমানের কারণে। এই যে সাহাবী মনে মনে তামান্না করেছেন, যেই মালিক আমারে বানাইলো, যেই মালিক আমারে সৃষ্টি করছে, ওই মালিক অবশ্যই আমাকে রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি ভাবে তোমাদের জন্য রিজিক পাঠায়া দিছে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের
আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক নাম্বার নামাজের জন্য পুরস্কার বলেছেন, দুনিয়ার মধ্যে বান্দা বান্দির রিজিকের অভাব দূর করে দিবে। দুই নাম্বার পুরস্কার হচ্ছে আমার আপনার মৃত্যুর পর প্রথম ঘাটি কবরের মধ্যে। ওই কবর, যেই কবর কঠিন অন্ধকার কবর, ওই কবরের মধ্যে হবে আমার আপনার দুই নাম্বার পুরস্কার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমাদের ওই কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ তোমাদের কবরের আযাব মাফ করে দিব। কবরের আযাব কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কবরের আযাব কঠিন না সহজ? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় উনি থরথর করে কাঁপতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি কেন থরথর করে প্রায় সময় কাঁপেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি এই জন্য থরথর করে কাঁপি, যখন আমার কবরের কথা স্মরণ হইয়া যায়, তখন আমার শরীরকে আমি স্থির রাখতে পারি না। আমি স্থির রাখতে পারবো? যারা দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওই নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত থরথর কইরা কাঁপতেন যখন কবরের কথা স্মরণ হয়ে যেতেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের একটা অংশ হয়তো তোমার কবর হয়ে যাবে। বান্দাকে যখন কবরের মধ্যে রাখবেন, আর বান্দার আমল যখন ভালো হয়ে যাবে, যখন বান্দার আমল ভালো হইয়া যায়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও উম্মত, তোমার আমল যদি ভালো হইয়া যায় রে, তোমার আমল যদি ভালো হইয়া যায়, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তোমার আমল খারাপ হইয়া যায়, তাহলে তোমার কবরটা হয়ে যাবে হুফরাতুম মিন উফারিন নার, জাহান্নামের একটা গর্ত হইয়া যাইবে। যদি আমার আপনার আমল যদি ভালো না হয়, তাহলে ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মতেরা রে, দৈনিক 100 বার ওই কবরের কথা তোমরা স্মরণ করবা। কারণ যতবার তুমি কবরের কথা স্মরণ করবা, যত বেশি বেশি করে তুমি কবরের কথা স্মরণ করবা, তত বেশি তোমার ঈমান বৃদ্ধি পাইবে। বেশি বেশি করে কবরের কথা স্মরণ করতে হবে, কারণ কবরের আযাবটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যখন বান্দাকে কবরের মধ্যে রাখবেন, বান্দার আমলটা যখন খারাপ হয়ে যাবে, তার আমল যখন খারাপ হবে, তখন কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে। 2 পাঁজরের হাত
দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাঁজরগুলি বাম পাশ দিয়ে ঢুকে যাবে, বাম পাশের হাড়গুলি ডান পাশ দিয়ে ঢুকে যাবে। এবার একটু প্রশ্ন করে দেখেন, দুনিয়ার মধ্যে সাধারণভাবে যদি আমার আপনার হাড্ডিটা চুল পরিমাণ যদি ফাইটা যায়, ধৈর্য ধারণ করতে পারি না, কিন্তু ওই কবর এত কঠিন, যেই কবরের মধ্যে আমার আপনার হাড্ডি এক পাশের হাড্ডি আর এক পাশে চলে যাবে, আবার বাম পাশের হাড্ডিগুলি আবার ডান পাশ দিয়া বাইর হবে। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ও উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়া তোমরা দোয়া করো রে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাবকে আল্লাহ মাফ করিয়া দিবেন। সকলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। সকলে আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই। যতগুলি মানুষ আছে, যদি 100%-এর যদি 100%-এর যদি আমরা 80% আওয়াজ দেই, তাহলে এই আওয়াজের আওয়াজ অনেক দূরে যাবে। এর জন্য সবাই মিলে একটা আওয়াজ করি, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। সকলে আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমাদের এলাকার শ্রদ্ধেয় মুরব্বী হুজুরের অত্যন্ত প্রশংসনীয় মানুষ, যার প্রশংসা আসলে শেষ নাই। মানুষ এই নরসিংহপুর মানুষ হুজুরকে এমনভাবে মানে, আসলে এটাই, এইভাবেই একজন আলেমের শান মান বজায় রাখা দরকার। প্রত্যেকটা গ্রামের মধ্যে যদি ইমাম সাহেবকে এরকমভাবে মানে, তাহলে প্রত্যেকটা এলাকার মধ্যে এরকমভাবে কোরআনের আলো উজ্জ্বলিত হয়ে যাবে। তো হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। হুজুর আপনাদের সম্মুখে আলোচনা করবেন। হুজুর আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আমরা খুশি না বেজার? এই জন্য যারা আশেপাশে আছি তারা আসিয়া বললে আরো খুশি না বেজার? এই জন্য তারাও চলে আসুক মাঠে, আমরা চাই। তো হুজুরে বসে রেখে আমার কথা বলা আসলে ঠিক না। এরপর হুজুরের কাছে 5 মিনিট আমি সময় চাই নিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজিকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নাম্বার হচ্ছে কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 নাম্বার পুরস্কার ঘোষণা করেন। 3 নাম্বার পুরস্কার হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ফুলসিরাতের ব্রিজটাকে বিজলির মতন পার করায় দিবে। নবী ডাক দিয়া কয়, উম্মতেরা, ফুলসিরাতের ফুল অনেক বড় কঠিন, যেই ব্রিজের নিচে হচ্ছে জাহান্নাম, আবার ব্রিজ হচ্ছে মাথার চুলের চাইতে চিকন, হীরার চাইতে বেশি ধার। এমন ব্রিজ হবে যেই ব্রিজের মধ্যে তোমার ঈমানের পরীক্ষা হবে সবচাইতে বড় কঠিন। যারা গুনাহগার বান্দারা হবে, ব্রিজ পার হইতে পারবে না, কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যদি আমার আপনার ঈমানদার আমল ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি ঠিক মতো আদায় করি, আল্লাহর নবী বলেন, ও বান্দা,
আকাশের মধ্যে যেই রকম ভাবে তুমি তাকায় দেখো বিদ্যুৎ চমকায়, সেই রকম ভাবে তোমাকে ব্রিজ পার করায় দিবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে নামাজির। 4 নাম্বার পুরস্কার হচ্ছে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দিবে। যে আমল নামা ডান হাতের মধ্যে আমল নামা দিবে, তার চাইতে বড় আর সৌভাগ্যবান আর কেউ হবে না। যার ডান হাতে আমল নামা হবে, ওই লোকটা হাশরের ময়দানে জান্নাতি হয়ে যাবে। যার আমল নামা ডান হাতে থাকবে, সেই লোকটাই জান্নাতি হয়ে যাবে। আর যদি আপনার আমল খারাপ হয়ে যায়, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার আমল নামা যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমার অবস্থা ভয়াবহ হবে। তোমার ঠিকানা হবে ওই কঠিন জাহান্নামের ময়দানে, তোমার জাহান্নামে যেতে হবে। 5 নাম্বার পুরস্কার, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 নাম্বার পুরস্কার হচ্ছে হাশরের ময়দানে সর্ব উত্তম যে পুরস্কারটা হবে, সেই পুরস্কারটা হবে বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো হিসাব কিতাব নাই। ওই লোকটা হিসাবই ছাড়া সে জান্নাতে চলে যাবে। হাশরের ময়দানে এক লোক বড় গম্ভীরভাবে দাঁড়াইবেন, আমার নেক আমল দিয়ে আমি জান্নাতে যাব। বহুত পার পরিমাণ তার নেক আমল, ওই আমল দিয়া আমি জান্নাতে যাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার বড়ই পানি পিপাসা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমাকে তুমি একটু পানি দাও, পানি পান করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে পানি পান করছো, কোনো টাকা লাগছে না, কিন্তু আজকে হাশরের ময়দানে পানি চাইছো, পানি তোমাকে কি এমনি দিব না। ও বান্দা, তোমাকে আমি পানি দিব, শর্ত আছে। বান্দা ডাকতে বলে, মালিক, কি শর্তে আমাকে পানি দিবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1 গ্লাস পানির বিনিময়ে তোমার জীবনের অর্ধেক নেক আমল দিয়ে দিতে হবে। বান্দা ডাকতে, মালিক, ও আমার মালিক, জীবনের অর্ধেক নেক নিয়ে নাও, এরপরও আমাকে 1 গ্লাস পানি দাও। বান্দাকে যখন পানি দিবেন, পানি পান করার সাথে সাথেই তার জীবনের অর্ধেক নেক আমল কমে যাবে। এবার আবার পানি পিপাসা লেগে যাবে, আল্লাহকে ডাক দিবে, মালিক, আবার 1 গ্লাস পানি দাও গো মালিক। 1 গ্লাস তো পান করাইছো, আবার 1 গ্লাস পানি দাও, আমি একটু পান করি। আল্লাহ বলবেন, বান্দা, 1 গ্লাসের বিনিময়ে তুমি অর্ধেক জীবনের নেক আমল দিয়ে দিছো। আরে 1 গ্লাস পানি দিতে পারি, শর্ত আছে, তোমার বাকি জিন্দেগির নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু বান্দা ওই সময় এত করুণ অবস্থা হয়ে যাবে, আল্লাহকে ডাক দিবে, মালিক, জিন্দেগির সমস্ত নেক আমল তুমি নিয়ে নাও, তবুও 1 গ্লাস পানি দাও, আমি আমার তৃষ্ণা মিটাই। জীবনের সব আমল নাও, এরপর 1 গ্লাস পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক গ্লাস পানি দিয়া তার জিন্দেগির সব আমল নিয়ে নিবেন। ডাক দিবে, বান্দা, এবার যাও, তোমার নেক নিয়ে তুমি আল্লাহ জান্নাতে যাও। বান্দা ডাক দিবেন, ও মালিক, আখিরাতে আজকে কিয়ামতের ময়দানে আপনার রহম ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। এত বড় নেকের পাহাড়, এত
এত বড় নেক পাওয়ার পর ভাবছিলাম নেক দিয়ে জান্নাতে যাব গো মালিক, কিন্তু নেক দিয়া জান্নাতে যাওয়ার বাউ নাই, নেক দিয়া জান্নাতে যাইতে পারবো না যদি আপনি দুনিয়ার একটু রহম যদি আমাদের না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা বান্দা, তোকে আমি আমার রহমত দ্বারা তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। 5 নাম্বার পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে 5 নাম্বার পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তাহলে যদি আমরা জান্নাতে যাইতে চাই, ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় ঘরের ভিতরে শুয়ে থেকে সম্ভব? ফজরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর চলে আসছে, হুজুর আপনাদের সম্মুখে সুন্দর আলোচনা করবেন, যারা আশেপাশে আছি সকলে আমরা চলে আসি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। আর আল্লাহ পাকের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি চাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।